নমস্কার। যারা 2026-এর উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই আলোচনা। আর চিন্তা নেই, চলুন আগলে কয়েক মিনিটে আমরা ধাপে ধাপে জেনে নেব ফলাফল দেখার সমস্ত খুঁটিনাটি, আর সেই সাথে এই বছরের ফলাফল কেন এত ঐতিহাসিক সেই সব কিছু। তো দিনটা হলো 14ই মে। একেবারে প্ল্যানটা গুছিয়ে নেওয়া যাক। সকাল 10:30টায় বিদ্যাসাগর ভবন থেকে হবে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, আর আপনাদের জন্য আসল সময়টা হলো ঠিক সকাল 11টা। ওই সময় থেকেই অনলাইন লিঙ্কগুলো লাইভ হয়ে যাবে, মানে ঘোষণার আধ ঘন্টার মধ্যেই রেজাল্ট চলে আসতে আপনাদের হাতের মুঠোয়। আচ্ছা, তাহলে এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। অনলাইনে কিভাবে সবচেয়ে সহজে আর তাড়াতাড়ি রেজাল্টটা চেক করা যাবে, চলুন এবার সেই পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। রেজাল্ট দেখতে বসার আগে একটা কাজ কিন্তু করতেই হবে, অ্যাডমিট কার্ডটা হাতের কাছে রাখতে হবে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখুন, এবার কিন্তু দুটো জিনিস লাগবে, একটা রোল নম্বর আর একটা রেজিস্ট্রেশন নম্বর। এই দুটো কিন্তু আলাদা, একদম গুলিয়ে ফেলে চলবে না। প্রসেসটা কিন্তু খুবই সোজা। প্রথমে চলে যান অফিসিয়াল ওয়েবসাইটে, মানে wbresults.nec.in। ওয়েবসাইটের হোম পেজেই দেখবেন বড় বড় করে রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে। ওটাতে ক্লিক করলেই একটা নতুন পেজ খুলবে। সেখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দুটোই ঠিকঠাক করে বসিয়ে দিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার ডিজিটাল মার্কশিট। আর হ্যাঁ, সাথে সাথে একটা স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখতে কিন্তু একদম ভুলবেন না। এবার আসি সেই প্রবলেমটায়, যেটা আমরা প্রায় সবাই জানি। রেজাল্ট বেরোনোর দিন কি হয় বলুন তো? লাখ লাখ ছাত্রছাত্রী, অভিভাবক সবাই একসাথে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন, আর তার ফল সার্ভার ডাউন। কিন্তু একদম চিন্তা করবেন না, এর জন্য একটা দারুণ ব্যাকআপ প্ল্যান আছে। এই যে স্ক্রিনে কথাটা দেখছেন, এটা আসলে সেই টেনশনেরই একটা অফিসিয়াল ব্যাখ্যা। মানে যখন হাজার হাজার লোক একসাথে একটা সার্ভারে হিট করে, তখন সার্ভার বসে যেতেই পারে। এটা একটা খুবই সাধারণ টেকনিক্যাল সমস্যা, তাই আগে থেকে অল্টারনেটিভগুলো জেনে রাখাটা খুব জরুরি। তো ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে কি করবেন? দেখুন, অনেকগুলো উপায় আছে। প্রথমটা হলো এসএমএস। ইন্টারনেট লাগবে না, শুধু মোবাইলে WB12 লিখে একটা স্পেস দিয়ে নিজের রোল নাম্বারটা টাইপ করুন, আর পাঠিয়ে দিন 56766750 বা 58888 নম্বরে। এছাড়া প্লে স্টোর থেকে WBCHSE রেজাল্টস 2026 অ্যাপ নামিয়ে নিতে পারেন। ডিজিলকার তো আছেই, আর কিছু মিডিয়া পার্টনারের ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে। এখানে ডিজিলকারের কথাটা একটু আলাদা করে বলতেই হবে। কারণটা হলো, ডিজিলকার থেকে যে ডিজিটাল মার্কশিটটা পাওয়া যায়, ওটা কিন্তু শুধু একটা ছবি বা স্ক্রিনশট নয়, ওটা আইনত বৈধ। মানে কলেজগুলোতে প্রভিশনাল অ্যাডমিশনের জন্য এই ডিজিটাল কপিটাই যথেষ্ট। এটা কিন্তু একটা বিরাট বড় সুবিধা, তাই না? বেশ, রেজাল্ট কিভাবে দেখবেন তা তো আমরা জেনে গেলাম। কিন্তু এই বছরের রেজাল্টটা শুধু কিছু নম্বরের তালিকা নয়, এটা আসলে একটা ঐতিহাসিক ঘটনা। কেন? কারণ এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে, সেমেস্টার সিস্টেম। একবার সংখ্যাটা ভাবুন, প্রায় 7.2 লক্ষ ছাত্রছাত্রী। এতজন পরীক্ষার্থী একসাথে একটা নতুন পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে গেল। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনটা ঠিক কত বড়। তো কি এ সেমেস্টার সিস্টেম? খুব সহজ করে বললে, পুরো 2 বছরের সিলেবাসকে 4টে ভাগে ভাগ করে দেয়া হয়েছে। এর পেছনের আসল উদ্দেশ্যটা হলো বছরের শেষে একটা মাত্র ফাইনাল পরীক্ষার অসম্ভব চাপ কমানো। তার বদলে সারা বছর ধরে অল্প অল্প করে পড়া এবং তার মূল্যায়ন, মানে কন্টিনিউয়াস লার্নিংয়ের উপর জোর দেয়া। পার্থক্যটা তাহলে কোথায়? আগে কি হতো? ক্লাস 12-এর শেষে একটাই বড় পরীক্ষা, আর তার উপরই সবকিছু নির্ভর করত। কিন্তু এখন এই নতুন সিস্টেমে সেমেস্টার 3, সেমেস্টার 4 সঙ্গে প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের নম্বর, এই সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে ফাইনাল স্কোর। মানে মূল্যায়নটা এখন অনেক বেশি ধারাবাহিক। এতে শুধু নম্বর দেওয়ার পদ্ধতিই বদলাচ্ছে না, ছাত্রছাত্রীদের পড়ার ধরনও কিন্তু বদলে যাবে। বেশ, রেজাল্ট দেখা হয়ে গেল। আনন্দ, স্বস্তি সবকিছুর পর কাজ কিন্তু এখানেই শেষ নয়। অনলাইন মার্কশিট হাতে পাওয়ার পরেও কিন্তু কয়েকটা খুব জরুরি কাজ বাকি থাকে। চলুন সেগুলো জেনে নিই। এই পোস্ট রেজাল্ট চেকলিস্টটা খুব মন দিয়ে দেখুন।
প্রথমত, অনলাইন মার্কশিটটা কিন্তু প্রভিশনাল। আসল ফিজিক্যাল মার্কশিট আর সার্টিফিকেট স্কুল থেকেই নিতে হবে। ভবিষ্যতের পড়াশোনা বা চাকরির জন্য কিন্তু ওই অরিজিনালটাই লাগবে। আর দ্বিতীয়ত, যদি কেউ নিজের নম্বর নিয়ে খুশি না হন, তাহলে কিন্তু পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করার অপশন থাকছে। এর ডেডলাইন কবে, সেটা বোর্ডের ওয়েবসাইটে দেখে নিতে হবে। তাহলে শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে প্রায় 7.2 লক্ষ ছাত্রছাত্রী একটা